সুপ্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো জুমার নামাজ কিভাবে পড়তে হয়। মহিলারা জুমার নামাজ শুক্রবার দিন কিভাবে জুমার নামাজ আদায় করবেন, কত রাকাত নামাজ আদায় করবেন, কোন কোন মহিলাদের উপর জুমার নামাজ ফরজ, কাদের উপর জুমার নামাজ ফরজ নেই, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন জুমার নামাজ ফরজ হওয়ার জন্য 6টি শর্ত রয়েছে। সেই 6টি শর্ত আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন জুমার নামাজ পড়ার সঠিক এবং সহি নিয়মটা কি, কোন নিয়মে আপনারা জুমার নামাজ পড়বেন আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন 2 রাকাত তাহিয়াতুল ওজুর নামাজের নিয়ত। শুক্রবার দিন 2 রাকাত তাহিয়াতুল ওজুর নামাজের নিয়তটি আপনারা কিভাবে করবেন আজকে আপনারা জানতে পারবেন। 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজের নিয়তটি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। 4 রাকাত কাবলাল জুমার নামাজের নিয়তটা কি, কাবলাল জুমা 4 রাকাত নামাজের সঠিক এবং সহি নিয়মটি আপনারা জানতে পারবেন। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন 2 রাকাত জুমআর ফরজ নামাজের সঠিক নিয়মটি আমি আপনাদেরকে বলে দিব। সাথে সাথে আপনারা জানতে পারবেন 4 রাকাত বাদাল জুমার নামাজের নিয়তটি অনেকে পারেন না। এক ভিডিও থেকে আপনারা আরও জানতে পারবেন 2 রাকাত সুন্নাতুল ওয়াক্তের নামাজের নিয়ত। সাথে সাথে জানতে পারবেন জুমার নামাজের ফজিলত। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব প্র্যাকটিক্যালি আমরা আগে আপনাদেরকে দেখাবো যে মহিলারা নামাজটি কিভাবে পড়বেন সঠিক এবং সহিভাবে দেখাবো। চিত্র সহকারে মহিলারা এই নামাজটি যখন শিখবেন এরপরে আমরা আপনাদেরকে জুমার নামাজের বর্ণনা আলোচনা করে দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে আপনাদেরকে ভিডিওটি দেখতে হবে এবং অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম মহিলারা যখন নামাজে দাঁড়াবেন আপনারা এখানে 2টি ছবি দেখতে পাচ্ছেন। জুমার নামাজে যখন দাঁড়াবেন এই নিয়মটি হচ্ছে ভুল নিয়ম, এই নিয়মটি হচ্ছে সঠিক নিয়ম। যেমন মহিলাদের উভয় পা মিলিয়ে নামাজে দাঁড়াতে হবে, বিশেষ করে উভয় গোড়ালি যেন কাছাকাছি মিলে যায়। 2 পায়ের মাঝখানে কোনো প্রকার ফাঁকা জায়গা রাখা যাবে না। এখন আসেন আপনি নামাজে হাত কিভাবে বাঁধবেন। এখানে আপনারা 2টি ছবি দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ভুল নিয়ম, অপরটি হচ্ছে সহি নিয়ম। যেমন মহিলাদের তাকবীরে তাহরিমা বলার সময় উভয় হাত কান বরাবর উঠাবে না, বরং কাঁধ বরাবর হাত উঠাবে। আবার তাও হাত কাপড়ের ভিতর রেখে কাপড় থেকে কোনোভাবেই হাতটি বের করা যাবে না। এখন আসেন মহিলারা হাতটি কিভাবে আপনারা বাঁধবেন। মহিলারা পুরুষের মতন নাভির নিচে হাত বাঁধবেন না, বরং সিনার উপর শুধু বাম হাতের ফিটের উপর ডান হাতের তালু দ্বারা চেপে ধরবেন। এখন আপনারা 2টি ছবি দেখতে পাচ্ছেন রুকুতে যাওয়ার, একটি হচ্ছে ভুল নিয়ম আর একটি হচ্ছে সহি নিয়ম। রুকুতে মহিলাদের পুরুষের মতো কোমর সোজা রাখার কোনো প্রকার দরকার নেই। মহিলারা কম ঝুঁকবেন, হাঁটুর পর আঙ্গুলগুলো মিলিয়ে রাখতে হবে, হাঁটুতে আঁকড়ে ধরবেন না। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আগে দেখাচ্ছি, পরে জুমার নামাজ দেখাচ্ছি। এখন আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন মহিলারা রুকু করার সময় নিজের বগল ও বাহু মিলিয়ে রাখতে হবে। পুরুষদের ন্যায় বগল ও বাহু আলাদা করে রাখা যাবে না। এখন আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন সেজদা যাওয়ার সময় পুরুষেরা হাঁটু জমিনে ঠেকানোর পূর্বে সিনা ঝুঁকাতে পারবেন না, কিন্তু মেয়েরা প্রথম থেকে শরীর সামনে ঝুঁকাতে পারবেন। এখন আমি আপনাদেরকে 2টি চিত্র দেখাচ্ছি। মহিলারা সেজদায় রান পেটের সাথে এবং উভয় বাহু বগলের সাথে মিলিয়ে রাখতে হবে এবং উভয় পা খাড়া করে রাখার পরিবর্তে ডান দিকে বের করে আমাদেরকে বিছিয়ে রাখতে হবে। এখন আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেজদা করার সময় পুরুষের হাতের কনুই মাটি থেকে উপরে রাখতে হবে, কিন্তু মহিলারা হাত মাটিতে বিছিয়ে রাখবেন। এখন আসেন 2 সেজদার মধ্যবর্তী সময় বা তাশাহুদ অথবা আত্তাহিয়াতু পাঠ করার সময় উভয় পা ডান দিকে বের করে বাম নিতম্বের পিছনের
উপরে বসবে, উভয় পা নালার উপর রাখবেন। এখন আসেন হাতগুলো কিভাবে রাখবেন। সর্ব অবস্থায় রুকু, সিজদা, বসা সকল স্থানে উভয় হাতের আঙ্গুলগুলো মিলিয়ে রাখতে হবে। কোনো অবস্থাতেই আঙ্গুলের মাঝে ফাঁকা জায়গা রাখা যাবে না। এখন আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দোয়া করার সময় উভয় হাত মাঝখানে সামান্য ফাঁকা জায়গা রাখতে হবে, আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় থাকবে। এখন আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন, দোয়া করার সময় হাত সিনা বরাবর তুলবেন এবং হাতের তালু চেহারার দিকে রাখতে হবে, দৃষ্টি দুই হাতের মাঝখানে রাখবেন। এখন আমরা জুমার নামাজ সম্পর্কে আলোচনা করব। এই জুমার নামাজটি সম্পর্কে আলোচনা করার পূর্বে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেক সপ্তাহে শুক্রবার দিন জোহরের নামাজের ওয়াক্তে জুমার নামাজ আমাদেরকে পড়তে হয়। নামাজ জামাতের সাথে আদায় করা ফরজ, তবে পুরুষদের জন্য একাকী নামাজটি পড়া জায়েজ নেই। এই নামাজে পুরুষদের জন্য ইমাম ছাড়া 3 জন লাগবে, মহিলারা একাকী করতে পারবেন। এখন আসলে মহিলাদের শুক্রবার দিনের কিছু কাজ সম্পর্কে আমরা বলে দেই। জুমার দিন মহিলাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যেমন জুমার দিন ভালোভাবে গোসল করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাপড় পরা এবং সুগন্ধি লাগানো মুস্তাহাব। জুমার নামাজ পড়া প্রত্যেক বালেগ, মুকিম, আজাদ মুসলমান পুরুষের উপর ফরজ, কিন্তু মহিলাদের উপর ফরজ হওয়ার জন্য নাবালেগ হতে হবে, মুসাফির হতে হবে, গোলাম হতে হবে। অমুসলমান হলে নামাজ ফরজ নেই। রুগীদের জন্য নামাজ ফরজ। কোন সে রুগী? যে রুগীরা আপনার অসুস্থ থাকা অবস্থায় মসজিদে অথবা নিজের বাসায় নামাজ পড়ার মতন সামর্থ্য থাকে, তাদের নামাজ অবশ্যই পড়তে হবে। পাগলের উপর নামাজ পড়া যাবে না, অন্ধ লোকদের উপর নামাজ ফরজ নয়। মেয়ে লোক, যে মেয়ে লোকেরা অসুস্থ থাকে তাদের উপর জুমার ফরজ নয়। এখন আসেন আমরা জানব জুমার নামাজ ফরজ হওয়ার শর্ত মোট 6টি। 1 নাম্বার, শহর বা শহরতলি আপনার গ্রামটি হতে হবে, বাদশাহ বা বাদশার প্রতিনিধি থাকতে হবে, জোহরের ওয়াক্তে নামাজ শেষ করতে হবে, জুমার ফরজ নামাজের পূর্বে পুরুষদের জন্য খুতবা পড়তে হবে। এখন আসেন আমরা জানব জুমার নামাজ পড়ার নিয়ম। জুমার নামাজ সর্বমোট 20 রাকাত। এর মধ্যে সর্বপ্রথম তাহিয়াতুল ওযু সুন্নতে গায়রে মুআক্কাদা 2 রাকাত নামাজ পড়তে হবে। 20 রাকাতের ভিতরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ। এখন আমরা 20 রাকাত ধীরে ধীরে আলোচনা করব। 20 রাকাতের নিয়ত, সর্বপ্রথম 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজের নিয়তটি আমরা শিখে নিই। সেই নিয়তটি হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি তাহিয়াতুল ওযুই সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অথবা আপনি বাংলাতে নিয়ত করতে পারেন, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযুর সুন্নতে গায়রে মুআক্কাদা নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এখন আমরা শিখব 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজের নিয়ত। এই সবগুলো হচ্ছে জুমার 20 রাকাত নামাজের নিয়ম। 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজের নিয়তটি হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি দুখুলুল মসজিদি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এখন আমরা বাংলাতে এই 2 রাকাত দুখুল মসজিদ নামাজের নিয়তটি শিখে নিব। আমি কেবলামুখী হয়ে 2 রাকাত দুখুলুল মসজিদ সুন্নতে গায়রে মুআক্কাদা নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এখন আসেন 4 রাকাত কাবলাল জুমার নামাজের নিয়তটি অনেকে পারেন না। সে 4 রাকাত কাবলাল জুমার নামাজের নিয়তটি হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাআতি সলাতি কাবলাল জুমআতি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অথবা আপনি বাংলাতে নিয়তটি এভাবে করতে পারেন, আমি কেবলামুখী হয়ে কাবলাল জুমার 4 রাকাত সুন্নত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। এখন আমরা 2 রাকাত জুমার মূল ফরজ নামাজের নিয়তটি শিখব। সেটি হচ্ছে নাওয়াইতু আন আসকুতা আন জিম্মাতি ফারদা যুহরি বিআদাই
রাকাতাই সলাতিল জুমআতি ফারদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এখন আমরা 4 রাকাত বাদাল জুমার নামাজের নিয়তটি শিখব। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সলাতি বাদাল জুমআতি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যাহারা আরবিতে না পারেন বাংলাতে নিয়তটি এভাবে করবেন, আমি কেবলামুখী হয়ে বাদাল জুমার 4 রাকাত সুন্নত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। এখন আসেন আমরা 2 রাকাত সুন্নাতুল ওয়াক্তের নামাজের নিয়তটি শিখে নেই। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি সুন্নাতুল ওয়াক্তি রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অথবা আপনি বাংলাতে নিয়তটি এভাবে করতে পারেন, আমি কেবলামুখী হয়ে জুমার 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। এখন আসেন জুমার নামাজের অনেকগুলো ফজিলত রয়েছে, সেই ফজিলত সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।